নমস্কার বন্ধুরা, শতাব্দী ক্রিয়েশনস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি একাদশীতে কি করি অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, কিভাবে রাধা মাধবের সেবা করি, কিভাবে আমার গোপাল ও কিশোরীর যত্ন নিই, সেগুলো আপনারা জিজ্ঞাসা করেছিলেন। তো আমি সেই জন্যই ভিডিওটা করেছি বন্ধুরা। তো দেখো, প্রথমে গাছ থেকে ফুল তুলে নিয়েছি, আমার বাড়ির গাছের ফুল। হ্যাঁ, তো এই ফুল দিয়েই আমি আমার রাধা মাধব, আমার গোপালের সেবা করি। সকালে দর্শন করো বন্ধুরা, দেখো আমার গোপাল সোনা ও কিশোরী ঘুমাচ্ছে। তো এদেরকে আমি এবার তুলব, মশারি তুলে দিয়ে এবার গোপাল সোনাকে ও কিশোরীকে আমি ঘুম থেকে তুলব। তারপরে জল নিয়ে নিয়েছি। তো তুলে নেওয়ার পর আমি গ্লাসে করে জল নিয়ে নিয়েছি বন্ধুরা। তো এই গ্লাসে তুলসী পাতা দিয়ে, জলের মধ্যে তুলসী পাতা দিয়ে আমি আমার গোপাল সোনাকে আর আমার কিশোরীকে জল খাওয়াবো। ঘুম থেকে তুলে বন্ধুরা প্রথমে স্নান করাই না আমি। ঘুম থেকে তুলে প্রথমে আগে ওদেরকে আমি গ্লাসে জল নিয়ে তুলসী পাতা দিয়ে আগে জল খাইয়ে দিই, তারপরে স্নান করিয়ে দিই। আর তোমরা জিজ্ঞাসা করেছিলে গোপাল সোনা কীভাবে এত চকচক করে, বা কি করো দিদি তুমি যে এত চকচকে থাকে তোমার গোপাল সোনা। তো তোমাদেরকে বলি যে গোপাল সোনাকে আমি গোপীচন্দন দিয়ে স্নান করাই। তোমাদেরকে দেখাবো গোপীচন্দন। এটা আমি মায়াপুর থেকে নিয়েছিলাম, আমারই এক বান্ধবী আমাকে সাজেস্ট করেছিল। তো দেখো, এই গোপীচন্দন আমি গোপাল সোনাকে মাখিয়ে রেখেছি। বাজারে অনেক রকম চন্দন পাওয়া যায়, কিন্তু সেরকমভাবে পরিষ্কার হয় না। কিন্তু এই গোপীচন্দনটা এত সুন্দর, গন্ধটাও এত ভালো যে এই গোপীচন্দন দিয়ে চান করালে গোপাল সোনা খুব চকচক করে। আর রোজই যদি তুমি একটু করে তোমরা দিতে পারো, মানে রোজই অল্প অল্প করে দিয়ে মাখিয়ে রেখে একটু রেখে দিয়ে যদি স্নান করানো যায়, তো গোপাল সোনা খুব চকচক করে। আর পীতাম্বরী আমি একদমই দিই না, কারণ আমি গোপাল সোনাকে প্রতিষ্ঠা করার পর আমি পীতাম্বরী দিয়ে আমি কিন্তু গোপাল সোনা পরিষ্কার করি না। আমি গোপীচন্দন দিয়ে স্নান করাই, আর মাঝে মধ্যে আমি টক দই আর লেবু মিশিয়ে আমি স্নান করাই, গোপাল সোনাকে মাখিয়ে রেখে দিই, তারপরে চান করাই। তো তোমরা তাদের স্নান দর্শন করো বন্ধুরা। আমি গোপাল সোনাকে করিয়ে দিয়ে এবার কিশোরীকে স্নান করাবো। আগে থাকতে একটু চন্দন মাখিয়ে দিই, দিয়ে আমি স্নান করাই, যাতে খুব পরিষ্কার হয়ে যায়, চকচক করে। একটু দিয়ে রেখে দিলে সব থেকে ভালো হয়। হ্যাঁ, তো পরিষ্কার হয়। আর মাঝে মধ্যে লেবু আর দই একসাথে মিশিয়ে নিয়ে চান করালে ভালো হয়। তো একাদশীতে দেখো, আমি গোপাল সোনাদের জন্যে আমি একটি শাড়ি কেটে আমি গোপাল সোনার ঘাগরা ও গায়ের চাদর তৈরি করেছি। আর কিশোরীর জন্যে আমি শাড়ি করেছি, ওর সাথে ব্লাউজ সায়া আছে, আর হচ্ছে মাথার ওড়না করেছি, তৈরি করেছি। আমার ঘরে মেশিন আছে, যেটুকু পারি তাদের জন্যে করার চেষ্টা করি। কিছুই পারি না, তাদের কৃপা ছাড়া তো কিছু সম্ভব নয়। তো একাদশীর দিনে আজকের এই ধরনের ড্রেস, আর তার সাথে তোমরা শৃঙ্গার দর্শন করো। এই শৃঙ্গারের এই জিনিসগুলো নিয়ে নিয়েছি। গোপাল সোনার জন্যে চূড়, মুকুট সব রকমই এগুলো আছে। তো হ্যাঁ, রাধারানীর জন্যেও সব রকম মোটামুটি কানের দুল, মাথার টায়রা, টিকলি সব কিছু নিয়ে নিয়েছি। হালকা করেই সাজাবো। তো হাতে করা জিনিস, নিজের হাতে তৈরি করা পোশাক, নিজের হাতে গোপাল সোনাকে, কিশোরীকে শৃঙ্গার করার মজাই আলাদা, আনন্দই আলাদা। অন্য কোনো দেবতাকে এভাবে পূজা করে মজার থেকে গোপাল সোনাকে কিন্তু সাজাতে, তাকে স্নান করাতে, তাকে শৃঙ্গার করাতে বন্ধুরা খুব আনন্দ হয়, মনে একটা আলাদাই শান্তি আনে, ভীষণ ভালো লাগে। তো তোমরা দেখো, গোপাল সোনাকে ড্রেসটা পরিয়েছি, তোমাদের কেমন লাগছে দেখতে। আর তার সাথে আমার কিশোরীকে দর্শন করো। কিশোরীর দিক থেকে তো চোখই ফেরাতে পারছি না বন্ধুরা, এত সুন্দর লাগছে। হ্যাঁ, এই রূপ দেখে সত্যিই আমি পাগল। তোমরাও পাগল হবে অবশ্যই। তোমরা দর্শন করো, তোমরা দেখো আমার কিশোরীকে কত মিষ্টি লাগছে, কত সুন্দর লাগছে।
আজ কিশোরীকে পুরো নববধূ সাজে সাজিয়ে দিয়েছি। যেহেতু খুব গরম, তাই সুতির শাড়ির ওপরেই ড্রেসটাকে আমি বানিয়েছি, যাতে গরমও না লাগে, হালকা শৃঙ্গারও থাকে। হ্যাঁ, সব রকম মিলেমিশে যেটুকু পেরেছি বন্ধুরা করার চেষ্টা করেছি। হ্যাঁ, তোমরা ভালো করে দর্শন করো। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার কিশোরীকে আর আমার নীলমাধবকে কেমন লাগছে ড্রেসগুলো পরিয়ে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো সকালে স্নান করানোর পর আমি এভাবেই ড্রেস পরিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এবারে হালকা করে আমি সকালের আয়োজন করেছি। তো একটু ফল নিয়ে নিয়েছি, দই আছে, মিষ্টি আছে, এই দিয়ে আমি সকালে ভোগ দিয়েছি। আমাদের দেওয়ার ক্ষমতা কিছুই নেই, সব কিছু তাদের লীলা, তারাই সমস্ত কিছু জোগাড় করে নেয় বন্ধুরা। আমাদের দেওয়ার ক্ষমতা কিছুই নেই, ভগবানই আমাদের সব কিছু দিয়ে থাকেন। তো আমরা আমাদের প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে আমরা সকলে যেন তার শরণাপন্ন হতে পারি, তাকে যেন সবাই আমরা কি বলবো, তাকে যেন আমরা সবাই করতে পারি, ভালোবাসতে পারি। আর গোপালকে ভালোবাসার মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে। হ্যাঁ, গোপাল সোনাকে ভীষণ ভালোবাসি আমরা সবাই, আমার পরিবারেও সকলে সবাই ভালোবাসে। তোমরা দর্শন করো আর সকালে এই ভোগ দর্শন করো। আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বন্ধুরা, আমরা জানি যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। হ্যাঁ, তো তোমরা ভোগ দর্শন করো আর আমার গোপাল সোনা আর কিশোরীকে দর্শন করো। কত মিষ্টি লাগছে, আমি বারবার করে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো, আমি তো চোখ সরাতে পারছি না, ওই জন্য তাদেরকেই বারবার তাদেরই ভিডিও করে তোমাদের সামনে বারবার নিয়ে আসি। তাদের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। তারা আমাদেরকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। তো তাদের সেবা করার যে সাধ্যটুকু আমাদের দিয়েছে, এটাতেই আমরা খুশি। তাদেরই সেবা করে আমরা থাকতে চাই। তো এইভাবে আমি সকালে একাদশীটা পালন করলাম। তো আর দুপুরে কিছু ভোগের আয়োজন করেছি। দুপুরে সামান্য একটু লুচি করে দিয়েছি, পনির করেছি, ভাজা, আলু ভাজা, পটল ভাজা করে দিয়েছি। আর এই দিয়ে ঠাকুরের ভোগ যথাসাধ্য যেটুকু আমি পারি সেটুকু দিয়ে আমি আমার ভগবানের সেবা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। হ্যাঁ, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার রাধা মাধব আর কিশোরীকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে লাইক করে দিও, আমার ভিডিওকে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর তার সাথে আমার দর্শন করো আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আমার শিব মহাদেবকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।